ধন্যবাদ বন্ধুরা এন্ড মাই সাবস্ক্রাইবার্স আমার ভিডিওগুলো দেখার জন্য আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। কর্নি ম্যান্ডিসের নাম আপনারা হয়তো আমার আগের ভিডিওতে শুনেছেন। যদি শুনে না থাকেন তাহলে ভিডিওগুলো একবার দেখবেন। উনি বলেন যে পুরো ব্রহ্মাণ্ড কিছু আধ্যাত্মিক নিয়মের উপরই ভিত্তি করে চলে, আর ওই নিয়ম কখনোই অসফল হয় না। যদি আপনাদের ইচ্ছা হয় যে আপনাদের জীবনেও আপনাদের স্বপ্ন, আপনাদের ইচ্ছা সমস্ত কিছুই সত্যি হোক, তাহলে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কারণ আজকের এই ভিডিওটা দেখলে আপনারা কিছু সিক্রেট পলিসি জানতে পারবেন, আর আমি চাই যে আপনারা যেন সেই সিক্রেটটা কোনোভাবেই মিস না করেন। কাজেই ভিডিওটা শেষ অবধি দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন। যাই হোক, এটা সত্যি যে আপনার যে কোনো স্বপ্ন কখনোই এক রাতের মধ্যে সম্পূর্ণ হতে পারে না। এর জন্য আপনাকে আপনার মনকে সেইভাবে তৈরি করতে হবে বা সেই পথেই নিয়ে যেতে হবে যা দিয়ে আপনার সমস্ত ইচ্ছা পূর্ণ হয়। আর তার জন্যই কিছু বিশেষ স্টেপস বা সূত্র আছে, আর যা আমি এই ভিডিওতে একটা একটা করে আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি। আর আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা যদি এই ভিডিওতে বলা স্টেপগুলো ফলো করেন, তাহলে সেই দিন আর বেশি দূরে নেই যে আপনি আপনার সমস্ত স্বপ্নকে সত্যি করতে, সত্যি হতে নিজের চোখেই দেখতে পারবেন। চলুন শুরু করি। সিক্রেট নাম্বার 1, নিজের উপরে ভরসা রাখতে শিখুন। আগে হ্যাঁ, বহুকাল আগের থেকেই আমরা জানি যে মানুষ নিজের উপরে বিশ্বাস রাখে না, নিজেকে বিশ্বাস করতে পারে না। আর পারে না বলেই তাদের মধ্যে যে নিজস্ব শক্তি বা আত্মবল থাকে সেটা তারা হারিয়ে ফেলে, যার ফলে সে কোনোদিনই কোনোভাবেই কোনো সফল মানুষ হয়ে উঠতে পারে না। আর সেই কারণেই আপনাকে আপনার জীবনে আত্মবিশ্বাস রাখাটা অত্যন্ত জরুরি। আপনার যা চাই তা আপনি অবশ্যই পাবেন। এই আত্মবিশ্বাস নিজেকে দেখাতে হবে, ভাবতে হবে, আর এই বিশ্বাস সামনের দিনে পুরো দুনিয়াকে দেখাবে। আর এই বিশ্ব ব্রহ্মাণ্ড তার মহা শক্তি দিয়ে আপনার ইচ্ছাকে, স্বপ্নকে সত্যি করার জন্য কাজ শুরু করে দেবে। এই কথাটা একদম পরিষ্কার যে মানুষ তার নিজের ওপরেই ভরসা রাখতে পারে না। আপনি পারেন কি? পারলে একটু কমেন্ট করে জানাবেন। যদি না পারেন তাহলেও জানাবেন, আমি তো পাশে আছি। যাই হোক, যদি বিশ্বাস বা ভরসা না রাখতে পারেন তাহলে কোনোদিনই আপনি কোনো কিছুই হাসিল করতে পারবেন না, পেতে পারবেন না, অর্জন করতে পারবেন না। যদি আপনার কোনো রকমের আশাই না থাকে, জীবনে কোনো ইচ্ছাই না থাকে যে আপনি কিছু করতে পারবেন, তাহলে এটাও জানবেন যে ইউনিভার্স, ব্রহ্মাণ্ড, সেও কিন্তু চাইবে না কোনোদিনই আপনাকে কিছু দিতে। আপনাকে ভালো থেকে আরো ভালো হতে হবে, আর তার সঙ্গে আপনার মনের বিশ্বাসের জোর আর অনেক অনেক বাড়াতে হবে। আজ এই পৃথিবীতে যত সফল মানুষ রয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কি জানেন? সেটাই যা হলো তারা নিজেদের উপরে বিশ্বাস রেখেছিলেন যে তারা পারবেন, এবং তারা কিন্তু করতে পেরেছিলেন। না হলে তারাও না বাকিদের মতো একজন সাধারণ মানুষই হতেন। আর এই জন্যই তাদেরকে আমরা সফল মানুষ বলি। আপনাকে আপনার ইচ্ছা পূর্ণ হওয়া না পর্যন্ত আপনার ইচ্ছার পেছনে আত্মবিশ্বাসের সঙ্গে লেগে থাকতে হবে। আপনি পারবেন। যদি আপনি আপনার মনে, মাথাতে কোনো রকমের নেগেটিভ চিন্তা আনেন, তাহলে আপনি যতই পরিশ্রম করুন না কেন, যতই আত্মবিশ্বাস দেখান না কেন, আপনি কোনোদিনই আপনার স্বপ্নকে সত্যি করে তুলতে পারবেন না। এবার আসি সিক্রেট নাম্বার 2-তে। আপনার মনে একটা পজিটিভ ভাইব আনতে হবে। আমি আপনাদেরকে একটু আগে বললাম যে আপনাদের নিজেদের পজিটিভ থাকা অত্যন্ত জরুরি। কোনো দূর অবস্থাতে, খারাপ অবস্থাতে ভেঙে পড়বেন না। কারণ জানবেন, পৃথিবীতে কোনো কিছুই পার্মানেন্ট নয়, সবকিছু টেম্পোরারি। আপনার দুঃসময়টাও না টেম্পোরারি। আপনার জীবনে আত্মবিশ্বাস যতটাই প্রয়োজন ততটাই দরকার আপনার পজিটিভ মাইন্ডসেট। আপনি যেভাবে ইউনিভার্সের সাথে কানেক্ট হবেন, সেইভাবেই বিশ্ব ব্রহ্মাণ্ড আপনাকে উত্তর দেবে। যদি আপনি পজিটিভ চিন্তার সাথে এই ব্রহ্মাণ্ডের সঙ্গে কানেক্ট করতে পারেন নিজেকে, তাহলে ব্রহ্মাণ্ড, ইউনিভার্সও আপনাকে পজিটিভ রেসপন্সও দেবে। উত্তরটা পজিটিভই পাবেন। যদি আপনার মনে কোনো একটা বিশেষ জিনিস বা জীবনে চাই, বা কাউকে আপনার জীবনে পেতে চান, তাহলে সেই জিনিসটা সম্পর্কে বা সেই মানুষটার সম্পর্কে ভালো কথা বলাটাই অভ্যেস করুন, পজিটিভ কথা বলাটাই অভ্যেস করুন। আপনার মাথাতে বা মনে কোনো রকমের নেগেটিভ চিন্তা যদি আসে, তাহলে আপনাকে আপনার সেই জিনিসটা পাওয়ার থেকে, সেই মানুষটাকে পাওয়ার থেকে, অর্জন করার থেকে আপনার মাইন্ডসেটকে পরিবর্তন করে আপনাকে তার থেকে অনেক অনেক মাইল দূরে সরিয়ে দিবে। এই সেই রহস্য
যা আপনাকে আপনার জীবনে বুঝতে হবে, যার সাহায্যে আপনি আপনার সমস্ত স্বপ্নকে ভালোভাবে ম্যানিফেস্ট করতে পারবেন। সিক্রেট নাম্বার 3, প্রাচুর্যের কথা চিন্তা করুন। মানে আপনি সব সময় ভাববেন যে আপনার অনেক কিছুই আছে। আগে হ্যাঁ, এটা একটা দারুণ শক্তি বা গুপ্ত কৌশল যা দিয়ে আপনি আপনার সমস্ত স্বপ্নকে সত্যি করে তুলতে পারবেন। আপনাকে আপনার জীবনের অ্যাবান্ডেন্সের ফিলিংস আনতে হবে। মানে হলো আপনাকে এরকম ভাবতে হবে যে আপনার কাছে সমস্ত কিছুই আছে, আপনার যা চাই সবই আছে, তার কাছে আছে, এরকম সেই সবকিছুই আছে, এরকম একটা ফিলিংস আপনার জীবনে আনতে হবে, আপনার মনের ভেতরে আনতে হবে, যা দিয়ে আপনি ইউনিভার্সকে প্রতি মুহূর্তে একটা পজিটিভ সিগন্যাল পাঠাতে পারেন। আর দেখবেন যে আপনার জীবন কি সুন্দর হয়ে উঠেছে। আপনার ওপরওয়ালা ঈশ্বর, আল্লাহ, গড, যে নামেই ডাকুন না কেন, আপনার ইচ্ছাকে, স্বপ্নকে সত্যি করতে প্রতি মুহূর্তে সাহায্য করে চলেছেন এবং করছেনও করবেন। কারণ আপনি আপনার মনে যে প্রাচুর্যের ভাবনা রেখেছেন, যে ভালোবাসার ভাবনা রেখেছেন, যে প্রচুর সম্পত্তি, টাকা পয়সা আপনার কাছে আছে, যে ভাবনা রেখেছেন, সে সমস্ত কিছুই সত্যি হবে। আপনি আপনার জীবনে যে স্বপ্নকেই সত্যি করতে চান না কেন, সেটা সত্যি 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 হবে। এরপর আসি সিক্রেট নাম্বার 4, কোনো শর্টকাট ব্যবহার করার চেষ্টা করবেন না। ইয়েস মাই ফ্রেন্ডস, বয়েজ অ্যান্ড গার্লস অ্যান্ড সাবস্ক্রাইবার্স, জীবনটা শর্টকাট দিয়ে হয় না। আপনার জীবনে যা চাই না কেন, যে স্বপ্নই থাকুক না কেন, সেটা অবশ্যই একটা নিয়ম রেখে চলে। আর তাহলে জীবনে কিছু পেতে হলে শর্টকাটের রাস্তা কোনো রকম ভাবেই ব্যবহার করবেন না। শর্টকাট মানে হলো যে ধরুন আপনার প্রচুর টাকার দরকার, টাকা চাই, তো প্রত্যেকেরই চাই, আমারও চাই, আপনারও চাই। মনে মনে ভাবছেন আমি বড়লোক হব, ধনী হব, কিন্তু তা হওয়ার জন্যে কোনো রকম অসৎ উপায় বা রাস্তা গ্রহণ করবেন না, নেবেন না। আপনাদের স্বপ্ন সত্যি হচ্ছে দেখতে বা ভাবতে সবসময় সৎ বা ভালো রাস্তাই ব্যবহার করতে হবে। সিক্রেট নাম্বার 5, ফিলিংস অ্যান্ড গ্র্যাটিটিউড। যখন আপনি আপনার কোনো স্বপ্নের পেছনে দৌড়চ্ছেন, আর সেই সময় আপনাকে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, আর তা কি জানেন? তা হলো আপনার মনের মধ্যে কৃতজ্ঞতার ভাবনা, সেটা রাখতে হবে। মানে আপনি যা পাচ্ছেন, যতটুকু পাচ্ছেন, যা আছে বা ভবিষ্যতে যা পাবেন, তার জন্য ওপরওয়ালাকে, ভগবানকে, ঈশ্বরকে, আল্লাহকে, গডকে, আপনার মালিককে, যেই থাকুন না কেন, তাকে ধন্যবাদ জানাতে কিন্তু ভুলবেন না, যতটুকুই পান না কেন তার জন্য। আর সেই জন্য মহাবিশ্বকেও ধন্যবাদ জানাতে হবে। আর এইটা করার ফলে আপনি আপনার জীবনে যাই চাইবেন তাই পাবেন। কারণ থ্যাংক ইউ বলার অভ্যেসটা আমাদের প্রত্যেকটা মানুষের দরকার। আর এই থ্যাংক ইউ বা কৃতজ্ঞতা বলাটা আমাদের স্বপ্নগুলোকে পাওয়ার রাস্তাটাকে অনেক সহজ করে তোলে। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবেন আমি কি কারণে থ্যাংক ইউ বা কৃতজ্ঞতা দেখানোর কথা বললাম। কারণটা একটাই, আপনি কাউকে যদি কৃতজ্ঞতা বা থ্যাংক ইউ বলেন, সে কিন্তু কোনো না কোনো সময় আপনার পাশে এসে আপনার উপকারী করবে। আশা করি বুঝতে পেরেছেন। আর আমি আশা রাখি যে যে সিক্রেটগুলো আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে বললাম, আপনারা মেনে চলার চেষ্টা করবেন, আর তা করবেন আপনাদের স্বপ্নকে বা ইচ্ছাকে সত্যি হতে দেখার জন্যে। আর হ্যাঁ, যত বেশি পজিটিভ থাকবেন, জীবনে তত বেশি সাফল্যকে আকর্ষণ করতে পারবেন। জীবনে তত কম সমস্যা আপনার কাছে আসবে, বা সমস্যা আসলেও আপনার পজিটিভিটি বা পজিটিভ মাইন্ড, সেটাকে নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষমতাটা আপনার মধ্যে অনেক বাড়িয়ে তুলবে। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।